একজন নবী যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীতে আর কাউকে দেননি। তিনি শুধু রাজা ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত বান্দা। একদিন হুদহুদ পাখি জানালো, সাবা দেশে এক রানী আছে যে সূর্যকে সেজদা করে। এত রাজত্ব, এত শক্তি সব থাকা সত্ত্বেও সুলাইমান রাতের আধারে কাঁদতেন আল্লাহর ভয়ে। এক নবী যাকে আল্লাহ দিলেন এমন ক্ষমতা যা আর কাউকে দেননি। তিনি হযরত দাউদের পুত্র, নাম সুলাইমান তাম। শৈশবেই আল্লাহ তাকে দিলেন অসাধারণ প্রজ্ঞা। দাউদের পর তিনিই হলেন বনি ইসরায়েলের বাদশাহ। তিনি শুধু রাজা নন, ছিলেন আল্লাহর নবী। আল্লাহ তাকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দেন। একদিন সুলাইমান বিশাল সেনাবাহিনী নিয়ে চলছিলেন। হঠাৎ এক পিঁপড়ার কণ্ঠ ভেসে আসে। হে পিঁপড়ারা, গর্তে ঢুকে পড়ো, নলে পিষ্ট হবে। এই কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন। আর বললেন, হে আমার রব, আমাকে কৃতজ্ঞ বানাও। একদিন দরবারে হুদহুদ পাখি উপস্থিত। সুলাইমান বললেন, সে কোথায়? হুদহুদ ফিরে এসে এক আশ্চর্য সংবাদ দিল। সে বলল, আমি সাবা দেশে এক নারীকে শাসক দেখেছি। তারা সূর্যকে সেজদা করে, আল্লাহকে নয়। সুলাইমান পাঠালেন এক চিঠি। চিঠিতে লেখা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। থেকে রানী বিলকিস চিন্তায় পড়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন সুলাইমানের কাছে যাবেন। সুলাইমান বললেন, কে আনবে তার সিংহাসন? এক জিন বলল, আমি আনতে পারি। আর এক আল্লাহের প্রিয় বান্দা বলল, চোখের পলকে। চোখ বন্ধ, খুলতেই সিংহাসন হাজির। সুলাইমান বললেন, এ আমার রবের পরীক্ষা। এত ক্ষমতা সত্ত্বেও তিনি ছিলেন বিনয়ী। তিনি কখনো গর্ব করেননি। মৃত্যুর সময়ও আল্লাহর কাজে ব্যস্ত ছিলেন। তিনি দাঁড়িয়ে ইন্তেকাল করেন। জিনরা বুঝতেই পারেনি তিনি মারা গেছেন। ক্ষমতা নয়, আল্লাহর আনুগত্যই আসল। সুলাইমানের সেনাবাহিনী ছিল অবিশ্বাস্য। মানুষ, জিন আর পাখি, তিন বাহিনী একসাথে। আল্লাহ তার জন্য বাতাসকেও বশ করে দেন। এক মাসের পথ একদিনেই পাড়ি দিতেন।
এই ছিল আল্লাহর বিশেষ দান। জিনরা তাঁর জন্য প্রাসাদ বানাতো। বানাতো মূর্তি, হাউজ, বিশাল কড়াই। সবই আল্লাহর আদেশ। সুলাইমান কখনো ক্ষমতার নেশায় পড়েননি। তিনি বলতেন, সবই আমার রবের দান। কারণ তিনি আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করেছিলেন। হে আল্লাহ, এমন রাজত্ব দিন যে আমার পরে কেউ পাবে না। আল্লাহ সেই দোয়া কবুল করেন। ভাবে তাই তাঁর রাজত্ব ছিল অনন্য। তবুও তিনি ভয় পেতেন আল্লাহকে। রাতের আধারে কান্না করতেন। বলতেন, হে রব, আমাকে পরীক্ষায় ফেলো না। এই ছিল এক সত্যকারের নবীর জীবন। ক্ষমতা থাকলেও তিনি ছিলেন আল্লাহর গোলাম। আজও এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, সবচেয়ে বড় শক্তি ঈমান। সবচেয়ে বড় সম্পদ তাকওয়া। আর সবচেয়ে বড় মর্যাদাকারী আল্লাহর সন্তুষ্টি। হযরত সুলাইমান আমাদের জন্য এক আদর্শ। এই কাহিনী শুধু গল্প নয়, এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। যে কৃতজ্ঞ সেই সফল, আর অকৃতজ্ঞ সেই ধ্বংসের পথে